দেখছেন সময় সংবাদ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে বানিয়াপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামের প্রধান যে চারটি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা, এই চারটি প্রধান নদ নদীতে কিন্তু বন্যার যে সতর্কবার্তা দিয়েছিল বন্যা পূর্বাভাস কেন্দ্র, সেই সতর্কবার্তাটি এমন ছিল যে ভারত এই নদ নদীগুলোর উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের ফলে এখানে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। বিশেষ করে তিস্তায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হবে এবং দুধকুমার এবং ধরলার পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হবে। এছাড়াও ব্রহ্মপুত্রের পানিও বৃদ্ধি পাবে। এর কারণে কিন্তু এই পূর্বাভাসের পর থেকে কিন্তু গত 3 দিন ধরে এই চারটি প্রধান নদীর যে পানি সেটা বৃদ্ধি পেতে শুরু করেছিল এবং গতকাল আমরা দেখেছি যে কোনো নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়ে আবার স্থিতিশীল অবস্থায় থেকেছে, আবার কোথাও কোনো নদীর পানি 2-3 সেন্টিমিটার কমেছে, আবার কোথাও বেড়েছে। আর আজ সকাল 6টা থেকে 9টার যে তথ্য পানি উন্নয়ন বোর্ড দিয়েছে তাতে দেখা গেছে যে কুড়িগ্রামের তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি সামান্য বৃদ্ধি পেলেও দুধকুমারের পানি সামান্য কমেছে। এই পরিস্থিতিতে রয়েছে। আর যে বিষয়টি এখানে জানিয়ে রাখি যে কুড়িগ্রামে কিন্তু নদ নদীর পানি বাড়া কমার সাথেই কিন্তু যে ভাঙনের তীব্রতা এখানে দেখতে পাই, সেই ভাঙনের তীব্রতা কিন্তু এবারও শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলার প্রায় 36টি পয়েন্টে সেই ভাঙন অব্যাহত রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এর মধ্যে প্রায় 20টির মতো পয়েন্টে তারা বালু ভর্তি জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে তা মোকাবেলার করার চেষ্টা করা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে এটি বানিয়াপাড়া এলাকা, কুড়িগ্রাম সদর উপজেলার। এখানে যদি দেখাই যে এই নদীর পাড়ের, দুধকুমারের পাড়ের কয়েকটি বাড়ির কিন্তু এখানে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের গাছপালা সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ভাঙন কিন্তু এখানেও তীব্র হয়ে উঠেছে। আর বন্যা পরিস্থিতির যে বিষয়টি সেটি যদি বলি যে আসলে পানি এখন কিন্তু সবগুলো প্রায় 4টি নদ নদীতে পানি 40 থেকে 50 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি পানি আরও বৃদ্ধি পায়, বিপদসীমার কাছাকাছি যায়, যেহেতু পূর্বাভাসে বলা হয়েছে যে উজানে আরও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যেহেতু এই নদ নদীগুলো উজান থেকে ভারত থেকে নেমে আসা, যার কারণে যদি পানি ভারতের বৃষ্টিপাতের উপর নির্ভর করে এখানে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আমরা যদি দেখেছি যে এখন যে পর্যায়ে এই নদ নদীর পানিগুলো রয়েছে, নদ নদীর পানি রয়েছে, এই পানি কিন্তু এখনও যে চরাঞ্চলগুলো রয়েছে বা নদ নদীর অববাহিকার যে নিচু এলাকাগুলো রয়েছে, সামান্য পরিমাণ পানি ঢুকলেও কিন্তু সেখানে এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। যুক্ত ছিলাম কুড়িগ্রামে।